ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, গাজায় সবশেষ অভিযান শুরুর আগে ট্রাম্পের সাথে আলোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, 19 মার্চ 2017 সালে আমি স্বপ্নে দেখি আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েল সফর করেছেন। আমি গোপনে তাদের বৈঠকে প্রবেশ করি এবং জানতে পারি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, আমরা প্রায় গোপন দাজ্জালের মন্দির সম্পন্ন করেছি, শীঘ্রই ফিলিস্তিনের নাম মুছে যাবে এবং আমরা পুরো মধ্যপ্রাচ্যে শাসন করব। আমেরিকার প্রেসিডেন্ট জবাব দেন, আমরা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব শাসন করব। এরপর দেখি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে আর শিশু ও নারীরা পালিয়ে যাচ্ছে। তাদের করুণ অবস্থা দেখে আমি ব্যথিত হই। আমি দাজ্জালের মন্দির ধ্বংস করতে চাই, কিন্তু ঠিক তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা ধ্বংসজ্ঞ ও ভয়ানক ঝড়ের সৃষ্টি করে। মুসলমানদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, শিশু ও নারীরা বিপদের মুখে পড়ে। আমি তাদের সাহায্য করতে চাই, কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত আমি পাকিস্তানের দিকে ফিরে আসি এবং স্বপ্ন শেষ হয়। মোহাম্মদ কাসিমের রহমানী স্বপ্নগুলো বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন mohammedkasimBangla.com।